জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দিচ্ছে। আমরা বাক্য থেকে দেখব যে আজকের দিনে প্রভু আমাদের জীবনে সুন্দর সকালে এই যে বাক্য সকল দিচ্ছে, এই বাক্য সকল যেন আমরা পালন করে কার্যকারী করে চলতে পারি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, প্রত্যেক দিনের মতো আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করব, আর তারপর আসছি। তো আসুন আমরা সবাই নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তুমি এই মুহূর্তে আমাদের সমস্ত দেহ মন আত্মাগুলোকে কাভার করো। এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকার দেহ মন আত্মাগুলোকে তুমি কাভার করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। প্রভু গো, তুমি সেই সকলকার ফোনগুলোকে, মোবাইলগুলোকে, নেটওয়ার্কগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে। প্রভু, তুমি আমাদের সমস্ত এই ফোনের নেটওয়ার্কগুলোকে তুমি এমনভাবে নিয়ন্ত্রণ করো যেন শয়তান দিয়াবল কোনো মতে কোনো ভুলবশত কোনো কার্য না করতে পারে। প্রভু, ইউটিউব চ্যানেলকে রাখি, সমগ্র বিশ্বাসী বর্গের সন্তানদের মন হৃদয় আত্মাগুলোকে রাখি। প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা, আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার দেহ মন আত্মাকে কভার করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা না আমাদের মধ্যে কোনো কার্য করে। প্রভু, আমার মুখ দিয়ে তুমি কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমার জিহ্বা দিয়ে, তুমি আমার মুখ দিয়ে বাক্য সকল বলো। সেই বাক্য সকল যেন আমরা বুঝতে পারি, হৃদয়ে ধারণ করে রাখতে পারি। প্রভু, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা সব কিছু তোমার থেকে আসে। পিতা, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিক, এখন যে আমি আবার জন্মগ্রহণ করেছি, এর পরবর্তী কি আছে। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের একটা বিষয় ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমাদের মনে প্রশ্ন আসে যে আমরা এখন খ্রিস্টতে জন্মগ্রহণ করেছি, আত্মাতে আমাদের নতুন জন্ম হয়েছে, তাহলে এই জন্মের পরে আমাদের কি আছে, যে জন্মের পরে আমরা খ্রিস্টতে থেকে এবং সেই খ্রিস্টের জন্মের পরে আমাদের জীবনে কি হবে, সেই বিষয় নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, বা আমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে। আমরা যদি বাইবেলের বাক্য থেকে দেখি, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে প্রভু আমাদের এই খ্রিস্টের জন্মের পরে, আমাদের এই পবিত্র আত্মার জন্মের পরে, আমাদের পরবর্তী জন্মে, পরবর্তী জীবনে আমাদের কি আছে, বা আমাদের এর পরবর্তীতে আমাদের কি হবে, কেমন আমাদের জীবন গতি সকল চলবে, আমরা যদি একটু বাক্য থেকে দেখি। আজকের আমাদের টপিক তাহলে কি, এখন যে আমি আবার জন্মগ্রহণ করেছি, এর পরিবর্তে কি আছে। তার শুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য থেকে দেখি। এখানে ইফিসীয় 4 অধ্যায়ের 11 থেকে 15 পদে বলছি আমাদের, আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিলেন, পবিত্রগণকে পরিপক্ষ করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আমাদের এই খ্রিস্টতে জন্মগ্রহণ করার পরে আমাদের পরবর্তী তাহলে কি না, আমাদেরকে কয়েকের ভাববাদী, কয়েকের প্রেরিত, কয়েকজনার সুসমাচার প্রচারক, কয়েকজনকে পালক, কয়েকজনকে শিক্ষাগুরু করে আমাদেরকে পাঠানো হয়েছে, মানে জগতের মাঝে আমাদেরকে প্রেরণ করা হয়েছে প্রেরিত রূপে, যাতে আমরা প্রভুর সেই পরিচর্যা কাজ, তার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে পৌঁছে দিই, আর খ্রিস্টর দেহকে যেন আমরা জগতের মাঝে প্রচার করি, যে তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন, তিনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিলেন, তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। যাদের জীবন সেই দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, যারা সে অন্ধকারে কারাকূপে পড়ে আছে, যারা জগতের মাঝে ভগ্ন চূর্ণ হয়ে গেছে, তাদেরকে যেন আমরা গেঁথে তুলতে পারি খ্রিস্টের দেহতে, খ্রিস্টের বাক্যেতে, খ্রিস্টের কার্যকারিতায়, সেই অনুগ্রহ, আশীর্বাদে, মহিমায়। তাহলে আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের বুঝতে হবে, জানতে হবে যে আমরা খ্রিস্টতে আছি, আমাদের খ্রিস্টের সেই নতুন জন্ম হওয়ার পরে, আমরা জন্মগ্রহণ হওয়ার পরে আমাদের পরবর্তী জীবনে এগুলো আমাদের দেয়া হয়েছে। আমরা কয়েকজন পালক আছি, কয়েকজন শিক্ষাগুরু আছি,
আছি, কয়েকজন প্রচারক আছি, আমাদের মধ্যে ভাববাদী আছে, আমাদের মধ্যে অনেক রকম বিশ্বাসী বর্গ সন্তানরা প্রভুর কার্য করে থাকে, তারা সুসমাচার বার্তা প্রচার করে থাকে। তাই আজকে যারা আমরা এখানে এই ভিডিও প্রার্থনা দেখছি, আমাদেরও ঈশ্বর প্রভু এক একটা কাজ দিয়েছে। আমরা হয়তো বাক্য বলতে পারি না, আমরা হয়তো প্রার্থনা করতে জানি না, আমরা হয়তো প্রভুর সঠিক রূপে সে আরাধনা স্তুতি গান পর্যন্ত করতে পারি না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা প্রভু যিশুর কথা, আমরা তার প্রেমকে আমাদের জীবনে কার্যকারী করে চলতে পারি এবং জগতের মাঝেও দেখাতে পারি। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ ব্যবহার সকল খ্রিস্ট প্রভু যেমন তার আচরণ ব্যবহার আমাদেরকে দিয়েছে, পবিত্র আত্মা দানে আমরা যেমন চলছি তেমন আমরা চলতে পারি। এখানে বাক্যেই বলছে, দেখো, পবিত্রগণকে পরিপক্ষ করিবার নিমিত্ত করিয়াছেন, আমাদেরকে সর্বদা পবিত্রগণ রূপে করেছে যেন আমরা পরিপক্ষ হই, আমাদের মধ্যে যেন খ্রিস্টের সেই প্রেম, আচরণ ব্যবহার, সহিষ্ণুতা, নম্রতা, ধৈর্য, বিশ্বাস, কার্যকারিতার সমস্ত কিছু দেখা যায়। আমরা যেন খ্রিস্টের দেহকে জগতের মাঝে আবার সেই উপস্থাপন করতে পারি এবং জগতে যারা ভগ্নচূর্ণ তাদের এই খ্রিস্ট দেহতে গেঁথে তুলতে পারি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের এই সমস্ত কার্যভার দেওয়া হয়েছে খ্রিস্টের জন্মের পরে। খ্রিস্টেতে আমাদের সেই পবিত্র আত্মাতে জন্মের পরে আমাদের পরবর্তীতে এগুলো করতে হবে বা করতে হচ্ছে এখন যারা বিশ্বাসীরা আমরা আছি। আর 13তে বলছে, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই। তাহলে আমাদের সেই খ্রিস্টের, ঈশ্বরের পুত্রের তার সেই তত্ত্বজ্ঞান, যা তিনি আমাদের স্বর্গের নিগূঢ় তত্ত্ব জানিয়েছেন, তিনি সেই সিদ্ধ পুরুষ যেমন আমাদের সমস্ত জগতের সেই সমস্ত বৈভবকে তুচ্ছ করে আত্মিকতায়, তিনি পবিত্রতায় যিনি সিদ্ধ হয়ে উঠেছেন, তিনি খ্রিস্টতে পূর্ণরূপে যেমন আমাদের জীবনে সেই কার্যকারী করেছেন, আমাদের সেই সমস্ত অগ্রসর হতে হবে, সেই পরিমাণে আমাদের জীবনে কার্যকারী করে চলতে হবে। তারপরে গিয়ে আমরা তার সেই সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সকল পাব এবং আমরা তার সেই বিশ্বাসের সন্তান হয়ে, তার সিদ্ধ পুরুষের সন্তান হয়ে আমরা এগিয়ে চলতে পারবো। আর 14তে বলছে, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরাঙ্গহত এবং যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই। তাহলে আমাদের সর্বদা সেই জগতের সেই মানুষদের থেকে এমনভাবে সাবধানে থাকতে হবে, খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল, তার সেই পূর্ণ পরীক্ষার এবং তার সেই পূর্ণ আকারের, তার খ্রিস্টের পূর্ণ সিদ্ধের, খ্রিস্টের পূর্ণের সেই তত্ত্বজ্ঞানের, খ্রিস্টের পূর্ণের সেই আশীর্বাদে, অনুগ্রহে আমাদের এমনভাবে ঐক্যে চলতে হবে, মানে একসঙ্গে চলতে হবে, যেন জগতের সেই সমস্ত মানুষদের ঠকামি, ধূর্ততা, ভ্রান্তি, চাতুরিতে আমরা যেন কোনো মতে আমরা না প্রলোভনে পড়ি, কারণ আমরা আর বালক নেই, খ্রিস্টতে আমাদের জন্ম দেওয়া হয়েছে, আমরা ধীরে ধীরে খ্রিস্টতে আমরা বড় হতে থাকছি, মানে আমরা তার বাক্যে কার্যকারিতায় এবং তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালনে আমরা বড় হয়ে উঠছি, বেড়ে উঠছি। আমাদের মধ্যে আর কোনো রকম জগতের সেই মন্দতা, শয়তান দিয়াবলের কার্য এবং জগতের মানুষদের সেই বায়ুচালিত তুষের ন্যায় যে ভুলভাল শিক্ষা এবং জগতের মানুষদের ঠকামি, ধূর্ততা, ভ্রান্তিতে, চাতুরিতে আমরা কোনো মতে প্রলোভনে পড়ব না, সেগুলোতে আমরা আর পা দেব না, কারণ ঈশ্বর প্রভু আমাদের সেই তার প্রেমে, তার সেই আশীর্বাদে তিনি আশীর্বাদ যুক্ত করেছেন, আমাদের বৃদ্ধি করেছেন। 15তে বলছি কি, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই। হালেলুইয়া। তাহলে আমরা তার প্রেমে সত্যনিষ্ঠে আমরা পবিত্র আত্মাতে আমরা যেন বৃদ্ধি পাই। খ্রিস্টতে আমাদের জন্ম হয়েছে, আমরা এই খ্রিস্টের জন্মের পরে, আমাদের পবিত্র আত্মার জন্মের পরে আমরা ধীরে ধীরে এমনি করে বৃদ্ধি পাচ্ছি এবং পাবো। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দরভাবে আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের সেই পবিত্র আত্মার জন্মের পরে পরবর্তীতে আমাদের এগুলো সব করতে হবে এবং হবে। তাহলে আমাদের দ্বিতীয় পরবর্তী কি করতে হবে? আমাদের খ্রিস্টের ভিত্তিমূল সকল স্থাপন করতে হবে। আমাদের পরবর্তী কাজকর্মগুলো আমাদের সমস্ত সেই অনন্তকালীন বিচারের যেন আমরা না দাঁড়াই এবং আমরা যেন ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহে চলতে পারি, তার পরাক্রম হস্তের নিচে যেন আমরা থাকি, তার মঙ্গল বাক্য সকল যেন আমরা কার্যকারী পালন করি এবং তার পশ্চাৎ গমন করি, যেন আমরা সেই সমস্ত আমরা তার পথে চলি, যেন আমাদের সেই মন হৃদয় আত্মাকে রাখতে হবে এবং পরবর্তী জীবনে আমাদের এগুলো করতে হবে। তিনি কি বলছেন? ইব্রিয়ার 6 অধ্যায়ের 1 থেকে 5 পদে বলছে কি, অতএব আইসো
আমরা খ্রিস্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই, পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি যথা মৃত ক্রিয়া হইতে পরিবর্তিত। তাহলে আমাদের এই সমস্ত কথা মনে রাখতে হবে। খ্রিস্টতে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা পুরনো দিনে যে আমাদের সমস্ত মন্দতা, সমস্ত শয়তান দিয়াবলের কার্য, জগতের আমাদের যা কিছু খ্রিস্টতে থেকে আমাদের যা মন্দ সকল চলে গেছে, সেগুলো আমরা পিছনে ফেলে দিয়ে আমরা সিদ্ধির চেষ্টায়, মানে আমরা জগতের সমস্ত বৈভবকে তুচ্ছ করে খ্রিস্টের পবিত্রতায়, ধার্মিকতায়, আত্মিকতায় আমরা সিদ্ধি হব এবং খ্রিস্টের মতো করে আমরা জীবনযাপন করব। সেই চেষ্টায় আমরা অগ্রসর হব, এগিয়ে যাব, আর খ্রিস্টের সেই সমস্ত সত্যরূপে আমরা পালন করব। যথা মৃত ক্রিয়া হইতে আমরা পরিবর্তন হই। আমরা জগতের মাঝে যে সমস্ত সেই মৃত ক্রিয়া কাজকর্ম দেখেছি, জগতের মানুষরা করেছে, বা আমরা একসময় সেই মৃত কাজকর্ম করেছি, আমাদের যে জগতের মাঝে সেই শয়তান দিয়াবলের ভিত্তিমূল ছিল, সেগুলো আমরা যেন স্থাপন আর না করি, আমাদের জীবনে আর কার্যকারী না করি, কিন্তু আমরা খ্রিস্টের সেই ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকলে আমরা যেন বেড়ে উঠতে পারি। তিনি 2 কি বলছে, ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা ব্যাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্তকালার্থক বিচার। 3 বলছে ঈশ্বরের অনুমতি হইলে তাহাই করিব। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানটা আমাদের এগুলো সমস্ত কিছু করতে হবে, যা ঈশ্বর প্রভু আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের জানাচ্ছে। আমাদের মধ্যে যদি তার সেই পবিত্র আত্মার বরদানে জন্ম হয়েছে, তাহলে আমাদের ব্যাপ্তিস্ম, হস্তার্পণের শিক্ষা এবং নানান রকম পুনরুত্থানের কার্য ও অনন্তকালীন সেই কার্য সকল আমাদের জীবনে আসবে, আমরা করব। ঈশ্বর প্রভু আমাদের সেই সমস্ত যদি অনুমতি দেয়, সেই সমস্ত কলিং যদি আমাদের আসে, আমরা অবশ্যই করব। কিন্তু আমাদের জীবনে সর্বদা খ্রিস্টের বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল, তার প্রেমকে বজায় রেখে তার উপরে বিশ্বাস করে আমাদের চলতে হবে, কারণ পবিত্র আত্মায় আমাদের জন্ম হয়েছে, পবিত্র আত্মাতে আমাদের চলতে হচ্ছে। আর 4 বলছে, কেননা যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে এবং ঈশ্বরের মঙ্গল বাক্যেরও ভাবী ও যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে। তাহলে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, যারা আমরা সেই দীপ্তিপ্রাপ্তি হয়েছি, যারা আমরা স্বর্গীয় দানের রসাস্বাদন করেছি, আমরা যারা পবিত্র আত্মার ভাগীদার হয়েছি, আমরা সেই মঙ্গল বার্তাকে সর্বদা আমাদের জীবনে কার্যকারী করছি, আমরা সেই পরাক্রমের রসাস্বাদন করেছি সর্বদা, তাহলে এগুলোতে আমাদের স্থির থাকতে হবে, ঠিক থাকতে হবে। ঈশ্বর প্রভু আমাদের যে যেমন কলিং দিয়েছে, যার যেমন কার্য দিয়েছে, আমাদের সেই মতো জীবনযাপন করতে হবে। খ্রিস্টতে জন্ম নেওয়া মানে জগতের মাঝে সেই জগতের মানুষদের মতন জীবনযাপন করা নয়। খ্রিস্টতে জন্ম হওয়া মানে, আমাদের পবিত্র আত্মায় জন্ম হওয়া মানে তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকলকে পালন করা, তার মতো করে জীবনযাপন করা, তার সমস্ত সেই পার্সোনালিটি, আচরণ, ব্যবহার, তার সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, কার্য সকল সেই খ্রিস্টের সমস্ত এগুলো আমাদের জীবনে করতে হবে, যা জগতের মানুষ থেকে বলবে যে হ্যাঁ, এ প্রকৃত রূপে খ্রিস্টতে আছে, বা পিতা ঈশ্বর দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার সন্তান, আমার সমস্ত কথা, সমস্ত আজ্ঞা শিক্ষা সকল আমার প্রেমে চলছে, আমি তাতে থাকবো। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের এগুলো করতে হবে। তাই ঈশ্বরের অনুগ্রহ, দান, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা আমাদের প্রতি থাকবে। আমাদের কোনো মতে সেই শয়তান দিয়াবল মন্দতা আমাদের খ্রিস্টের প্রেম থেকে দূর করতে পারবে না, কোনো মতে আমাদের দুর্বল করতে পারবে না। আমাদের যখন নতুন জন্ম হয়েছে, আমরা যখন পরবর্তীতে এগিয়ে চলছি, আমাদের জীবনে কি কি আসবে, কেমন কেমন হবে, আমরা এই সমস্ত বাক্য দ্বারা দেখি, বুঝি, জানার চেষ্টা করি। কি বলছে? রোমিও 8 অধ্যায়ের 31 থেকে 36 পদে বলছে, এই সকল বিষয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? হালেলুইয়া। তাহলে ঈশ্বর যখন প্রভু আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষ কে হতে পারে? কেউ আমাদের ধারে কাছে আসতে পারবে না। শয়তানও না, দিয়াবলও না, জগতের কোনো মন্দ মানুষজন না, কোনো রকম কোনো কেউ কিছু বিপদ, সংকট, সমস্যা আমাদের ধারে কাছে আসতে পারবেন না, কারণ ঈশ্বর প্রভু আমাদের সপক্ষ। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের আগে আগে পথ সকল সরল করবেন। আমাদের সমস্ত বাধা, বিপত্তি, সমস্যা, মন্দতা, শয়তান, দিয়াবল আমাদের জীবনে যা কিছু সেই মন্দ ঘটনা সকল তিনি দূর করবেন এবং আমাদের জীবনের পথে তিনি চালনা করবেন। কারণ 32 কি বলছে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা প্রভু আমাদের বলছে, তিনি অনুগ্রহপূর্বক আমাদের সমস্ত কিছু দান করবেন, যেটা আমরা পাওয়ার যোগ্য বা আমরা পেতে চাই।
কারণ ঈশ্বর প্রভু যখন তার একজাত পুত্রকে দান করলেন, কোনো মতে তার সেই একজাত পুত্রের প্রতি মমতা করলেন না, দয়া করলেন না, কৃপা করলেন না, তার সন্তানকে তিনি দিয়ে দিলেন যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা পাপের ক্ষমা পাই, যাতে আমরা অন্ধকার কারাকূপ থেকে উঠে অনন্ত জীবনে যাই। তাহলে ঈশ্বর প্রভু যখন আমাদের তার পুত্রকে দান করে দিয়েছে, তার পুত্রের প্রতি কোনো মায়া দয়া কৃপা করলেন না আমাদের প্রতি, তাহলে তিনি কত মায়া দয়া কৃপা করুণা অনুগ্রহ করবেন যে আমরা তার সন্তান রূপে জগতের মাঝে চলছি এবং তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসীরা আমরা পরবর্তী জীবনে এগুলো করি, আমরা তার সমস্ত পথে সাথে থাকি, সাথে রাখি, তিনি আমাদের সমস্ত আশীর্বাদে দয়া কৃপা করুণা অনুগ্রহ দানপূর্বক সমস্ত কিছু সাধন করবেন। 33 বলছে, ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন, কে দোষী করিবে? হালেলুইয়া। তাহলে আমাদের কে দোষী করবে, কে মন্দ বলবে, কে আমাদের খাদে বিপদের সমস্যায় ফেলবে? ঈশ্বর প্রভু তো আমাদের ধার্মিক করেছে, ঈশ্বর প্রভু তো আমাদের তার সন্তান করেছে। তাহলে জগতের সমস্ত মন্দতা, জগতের সমস্ত সেই মানুষের কথা আমরা তুচ্ছ করি, বাজে কথা সকল আমরা কানে না তুলি, কিন্তু ঈশ্বর প্রভু যে আমাদের ধার্মিক গণিত করেছে আমরা সেটাকে আমাদের মনের হৃদয়ে রাখি আর সেই মতো জীবনযাপন করি। জগতের মানুষ কি বলল, জগতের মানুষ কি করলো, জগতের মানুষ আমাদের কেমন সমস্যায় ফেললো সেটা আমরা কোনো মতে গ্রাহ্য করব না, কিন্তু ঈশ্বর প্রভু যে আমাদের মনোনীত করে তার সেই সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেছে, তিনি যে আমাদের ধার্মিক গণিত করেছে, তাহলে জগতের মানুষদের সেই সমস্ত বাজে নষ্টামি মন্দতা এবং সেই সমস্ত চাতুরি কথাতে আমরা ভুলব না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর এই সমস্ত বাক্য আজ্ঞাকে পালন করে চলব। আর 34 কি বলছে? খ্রিস্ট যিশু তো মরিলেন এবং উত্থাপিতও হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভু যিশুর সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ আমাদের জীবনে আসছে। দেখো, তিনি সেই পিতার দক্ষিণে বসে আছে, আমাদের জন্য অনুরোধ করছে যেন আমরা ধার্মিকতায় পবিত্রতায় চলতে পারি, আমাদের সমস্ত চাহিদা প্রয়োজন সকল খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছায়, যে হ্যাঁ ওই সন্তানটা প্রার্থনা করছে, যাচনা করছে, তার উত্তর আমায় দিতে হবে। ঈশ্বর প্রভু সেই যিশু খ্রিস্ট ঈশ্বর প্রভুর কাছে সেই আমাদের পক্ষে অনুরোধ করছে যাতে আমরা পরিত্রাণ পাই, অনুগ্রহ পাই, আমাদের সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত হই। কারণ জগতের কোনো রকম সেই মন্দতা, জগতের কোনো রকম দুঃখ কষ্ট ক্লেশ সংকট সমস্যা আমাদের কোনো কিছু প্রভুর প্রেম থেকে দূরে সরাতে পারবে না। তাই বলছে 35 বলছে কি, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? যেমন লেখা আছে, তোমার জন্য আমার সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বাধ্য মেষের ন্যায় গণিত হইলাম। হালেলুইয়া। তাহলে আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আমরা ব্যাধ্য মেষের ন্যায় আমরা গণিত হইলাম, যেন আমরা খ্রিস্টের এই সমস্ত আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে চলতে পারি। আমাদের জীবনে যদি কোনো রকম ক্লেশ সংকট তাড়না দুর্ভিক্ষ উলঙ্গতা আমাদের প্রাণ সংশয় খড়গ কোনো কিছু যদি জীবনে আসে, আমরা কোনো কিছুতে তোয়াক্কা করব না, পরোয়া করব না, কোনো কিছুতে আমরা দুর্বল হব না, কোনো কিছুতে আমরা ভেঙে পড়ব না, কারণ খ্রিস্ট প্রভু যিশুতে আমাদের এই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হবে। আমরা প্রতিদিন নিহত হচ্ছি, মানে প্রত্যেক দিন আমরা মরছি, আমরা খ্রিস্টতে আবার জীবিত হচ্ছি, কারণ খ্রিস্ট যিশু যেমন আমাদের জন্য মরিলেন, তিনি আবার 3 দিন পরে জীবিত হলেন, তেমন আমরা যদি খ্রিস্ট যিশুতে প্রত্যেক দিন নিহত হই তাহলে আমরা সেই স্বর্গ রাজ্যে যাব, মানে আমরা উত্থাপিত হব, আর পিতার দক্ষিণে যেমন প্রভু যিশু বসে আছে আমরাও তেমন তার সঙ্গে মিলিত হতে পারবো। তাই আমাদের জীবনে আজকের সেই খ্রিস্ট যিশুতে জন্ম পরে, আমাদের খ্রিস্ট পবিত্র আত্মাতে জন্মের পরে যদি আমাদের জীবনে এই সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণার সমস্যা সকল আসে, আমরা ধৈর্য ধরি, বিশ্বাস রাখি, ঈশ্বর প্রভু আমাদের মধ্যে দিয়ে মহিমান্বিত গৌরবান্বিত হচ্ছেন, কার্য করছেন প্রত্যেক দিন, প্রতি মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে তিনি আমাদের জন্য কার্য করছেন। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি, হয়তো আমরা বুঝতে পারি না যে আমার জীবনে দুঃখ কষ্ট, আমার জীবনের সমস্যা, শয়তান দিয়াবল মন্দতার কত কাজ, এগুলো আমার জীবনের সঙ্গে কেন হচ্ছে, পরিবারের সঙ্গে কেন হচ্ছে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি বিশ্বাসী সন্তানরা তিনি আমাদের আত্মিকতায় পবিত্রতায় ধার্মিকতায় স্থির করার জন্য, তিনি আমাদের সর্বদা শক্তিশালী করার জন্য, তার বাক্যে কার্যকারিতা এবং তার বিশ্বাসে তার প্রেমে আমাদের অটুট করার জন্য আমাদের জীবনে হয়তো এগুলো সমস্যা আসছে, আমরা যেন তার প্রতি শেষ দিন পর্যন্ত স্থির থাকি। আর বাক্যে বলে কি, যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সর্বদা এই সমস্ত বাক্যকে আজ্ঞার শিক্ষা সকলকে আমরা পালন করে চলি। ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ
করবেন, কারণ তিনি আমাদের ধার্মিক করেছেন, তিনি তার বিশ্বাস দ্বারা আমাদেরকে ধার্মিক করেছেন, যেন আমরা তার উপরে বিশ্বাস করে পবিত্রতায় জীবনযাপন করি, তার উপরে বিশ্বাস করে যেন আমরা ধার্মিক গণিত হই। জগতের কোনো রকম মানুষদের কথাই নয়, কিন্তু ঈশ্বরের সেই বিশ্বাস দ্বারা আমরা পবিত্রতায় ধার্মিকতায় গড়ে উঠেছি। তাই তিনি বাক্যে বলছেন, রোমীয় 3:27-31 পদে বলছে, অতএব শ্লাঘা কোথায় রহিল, তাহা দূরীকৃত হইল, কিরূপ ব্যবস্থা দ্বারা? কার্যের ব্যবস্থা দ্বারা না, কিন্তু বিশ্বাসের ব্যবস্থা দ্বারা। কেননা আমাদের মীমাংসা এই যে ব্যবস্থার কার্য ব্যতিরেকে বিশ্বাস দ্বারাই মনুষ্য ধার্মিক গণিত হয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমরা প্রভুর উপর বিশ্বাস করে আমরা ধার্মিক গণিত হই। কোনো রকম মানুষ সেই ব্যবস্থা দ্বারা সেই ধার্মিক গণিত হয় না। কিরূপ ব্যবস্থা দ্বারা, কিরূপ কার্য দ্বারা, কিরূপ কোনো কিছু সেই বিষয় দ্বারা কিন্তু মানুষ ধার্মিক হতে পারে না। কিন্তু মানুষ যদি ধার্মিক হয়, সেটা হলো খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে, তার উপরে বিশ্বাস করে মানুষ ধার্মিক গণিত হয়। আর এটাই ঈশ্বরেতে আমাদের পরিচয়। আর 29 বলছে, ঈশ্বর কি কেবল জিহুদীদের ঈশ্বর, পরজাতীয়দের কি নহেন? হ্যাঁ, পরজাতিদের ঈশ্বর। তাহলে ঈশ্বর প্রভু সকলকার ঈশ্বর। তার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। 30 বলছে, বাস্তবিক ঈশ্বর এক, আর তিনি ছিন্নতক লোকদিগকেও বিশ্বাস হেতু এবং অছিন্নতক লোকদিগকে বিশ্বাস দ্বারা ধার্মিক গণনা করিলেন। তাহলে তিনি আমাদের সেই অছিন্নতক হোক, ছিন্নতক হোক, যে কেউ হোক না কেন, ঈশ্বর প্রভু সকলকে কিন্তু তার বিশ্বাস দ্বারাই ধার্মিক গণিত করেছেন। ছিন্নতক আর অছিন্নতক বলতে কি, যারা কিনা সেই তাদের গোপন প্রাইভেট পার্ট পুরুষদের কাটা, যেটা মুসলিমদের হয়ে থাকে সুন্নত বলে, সেইটাকে ছিন্নতক বলা হয়। তো যে কেউ ছিন্নতক হোক বা অছিন্নতক হোক, কোনো কিছুতে ঈশ্বরের যায় আসে না। প্রভুর উপরে যে কেউ সে বিশ্বাস করে সে ধার্মিক গণিত হয়। সে বড় লোক হোক, সে গরিব লোক হোক, সে মেয়ে হোক, ছেলে হোক, পুরুষ হোক, নারী হোক, সে বড় হোক, ছোট হোক, বাচ্চা, আবাল, বৃদ্ধা, বনিতা, সে যত ধার্মিক হোক, সে যত রকমের পাপী, জঘন্য নগণ্য হোক, সে নানান রকমের কাল্ট হোক, ডিনোমিনেশন হোক, নানান রকমের মন্দতায় থেকে আসা মানুষ হোক না কেন, যত ভাষা, কুল, জাতি, ধর্ম, ভেদের মানুষ হোক না কেন, সেই প্রভুর উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু ধার্মিক গণিত হয়। তাই এখানে বলছে, ছিন্নতক হোক, অছিন্নতক হোক, বিশ্বাস হেতু ধার্মিক গণিত হয়। হালেলুইয়া। আর 31 বলছে, তবে আমরা কি বিশ্বাস দ্বারা ব্যবস্থা নিষ্ফল করিতেছি, তাহা দূরে থাকুক, বরং ব্যবস্থা সংস্থাপন করিতেছি। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা সেই খ্রিস্টের উপরে বিশ্বাস করে জীবনযাপন করছি, তাহলে কি আমরা জগতের মাঝে যে ব্যবস্থা আছে সেগুলোকে আমরা বাজে বলছি, মন্দ বলছি, বা সেগুলোকে আমরা নিষ্ফল করছি? কোনো মতে নয়। কিন্তু আমরা ব্যবস্থাকে আবার সংস্থাপন করছি, পুনঃস্থাপন করছি, যাতে মানুষ সত্যকে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে যে আমাদের এই খ্রিস্টতে জন্মের পরে, আমাদের এই পবিত্র আত্মায় জন্মের পরে আমরা পরবর্তীতে কি করব বা কি হবে। এটাই আমাদের পরিচয় হবে যে আমরা সমস্ত বিশ্বাস দ্বারা খ্রিস্টের জীবনযাপনকে আমাদের জীবনে কার্যকারী করছি। তাই বিশ্বাসী সন্তানরা সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা তার আজ্ঞার শিক্ষা সকলকে আমরা সর্বদা পালন করি। আমাদের সদাচরণ করতে হবে ঈশ্বরের নিকটে, সাধুবাদের এবং আমাদের সমস্ত খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকলে জীবনযাপন করতে হবে, তার পদচিহ্ন লক্ষ্য করে তার অনুসরণ করতে হবে, অনুগামী হতে হবে। আমাদের শান্ত থাকতে হবে, মনে ভিতরের সমস্ত কুটিলতা, হিংসা, ক্রোধ সকল দূর করতে হবে। খ্রিস্টতে আমাদের সেই তার আজ্ঞার শিক্ষা সকলে বর্ষীভূত হয়ে জীবনযাপন করতে হবে, যেমনটা তিনি তার বাক্যে বলে। কি বলে? 1 পিতর 2:18-25 পদে বলছে, হে ভাতৃগণ, তোমরা সম্পূর্ণ ভয়ের সহিত আপন আপন মনিবের বর্ষীভূত হও, কেবল সজ্জন ও শান্ত মনিবের নয়, কিন্তু কুটিল মনিবদেরও বর্ষীভূত হও। কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে বিবেক প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে, তবে তাহাই সাধুবাদের বিষয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা জগতের মাঝে যখন জীবনযাপন করছি, তাহলে জগতের মাঝে যারা সেই দাসের কাজ করে, মানে আমরা যারা দেখছি যে যারা দাস আছে, তারা মনিবদের উপরে, যে মনিবরা তাদের উপরে কুণ্ঠিত হয়, তাদের বাজে মন্দ কথা বলে, মারে, আঘাত করে, তাহলে সেই মনিবদের আমরা বর্ষীভূত হয়ে থাকি, কারণ তিনি আমাদের মালিক, আমরা তার সেই দাস, আমরা তার কাছে নতনম্র হয়ে কাজ করি, তার সমস্ত শাসন আমরা মানি। কিন্তু এখানে ঈশ্বর প্রভু বলছে, কেননা যদি তোমাদের উদ্দেশ্যে সেই বিবেক প্রযুক্ত কোনো দুঃখ কষ্ট সহ্য হয়, আর এটা যদি ঈশ্বরের উদ্দেশ্য হয়, তাহলে তোমরা নতনম্র হয়ে সেগুলো সহ্য করো, কারণ খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্যে তোমাদের এগুলো পালন করতে হবে বা এটা
তোমাদের জীবনে কার্যকারী। তোমরা নতনম্র হয়ে সেই ঈশ্বরের উদ্দেশ্যে সমস্ত কার্য সকল করো। তোমরা সেই খ্রিস্টের উদ্দেশ্যে সেই সমস্ত সাধুবাদের বিষয় তোমরা জ্ঞান করে চলো যে হ্যাঁ, আমাদের জীবনে যে অন্যায় হচ্ছে, যে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমরা সমস্ত কিছু ভোগ করব যা আমাদের খ্রিস্ট প্রভুতে আমাদের জীবনে আসছে। তাই বলছে 20-তে, বস্তুত পাপ করিয়া চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য করো তবে তাহাতে সুখ্যাতি কি, কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য করো তবে তাহাই তো ঈশ্বরের নিকটে সাধুবাদের বিষয়। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি সেই নানান রকম পাপ মন্দতা জীবনযাপন করে যদি আমাদের সেই সমস্ত রাগ ক্রোধ হিংসা দেখাই জগতের মাঝে, বা আমরা যে সমস্ত নম্রতায় জীবনযাপন করছি, কেউ যদি আমাদের বাজে মন্দ কথা বলে, আমরা যদি তাদের সঙ্গে বিবাদ করি, ঝগড়া অশান্তি করি, চপেট আঘাত করি, বিপরীতে আমরা যদি তাদের মারি আঘাত করি, তাহলে আমাদের কি সাধুবাদ? কিন্তু আমরা যদি দুঃখে কষ্টে জীবনযাপন করার পরেও যদি আমরা স্থির থাকি, সদাচরণ করি, নম্র থাকি, তাহলে ঈশ্বরের দৃষ্টিতে আমরা তার যোগ্য সন্তান। সাধুবাদের বিষয় বলে জ্ঞান করবেন ঈশ্বর প্রভু যে হ্যাঁ, আমার সন্তান নম্রভাবে জীবনযাপন করছে, আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করছে। আর 21-এ বলছে, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহুত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা খ্রিস্টের সেই বাক্য, আজ্ঞার শিক্ষা এবং তার জীবন সকল দেখি, আমরা তার পদচিহ্ন স্মরণ করি, তার পদচিহ্ন আমরা অনুগমন করি, তার পিছনে পিছনে চলি। তিনি যেমন জীবনযাপন করেছিলেন সেগুলো করি। তিনি আমাদের জন্য দুঃখ ভোগ করলেন, তিনি আমাদের জন্য সমস্ত নতনম্র হয়ে থাকলেন, তিনি আমাদের জন্য সমস্ত সেই জীবনকে দান করে দিলেন, তিনি আমাদের জন্য কত রকমভাবে দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে সহ্য করলেন। তাহলে আমরা তার পদচিহ্ন অনুসরণ করে চলছি, তাহলে খ্রিস্ট যিশু আমাদের আদর্শ, তিনি আমাদের সমস্ত পথের দিশা আলো, তিনি আমাদের সমস্ত জীবন পথের একমাত্র সেই সারথি। তাহলে আমরা তার পদাঙ্ক অনুসরণ করে চলি, তিনি আমাদের জন্য সেই আদর্শ স্বরূপ হয়ে এগিয়ে নিয়ে চলছেন। আর 22-এ বলছে, তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও পাওয়া যায় নাই, তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিলেন না, দুঃখ ভোগকালে তর্জন করিলেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিলেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের এটাই করতে হবে যে যখন তিনি নিন্দিত হচ্ছিলেন তিনি কাউকে নিন্দা করলেন না, যখন তিনি দুঃখ পাচ্ছিলেন কাউকে দুঃখ দিলেন না, যখন তিনি কষ্ট পাচ্ছিলেন কোনো মতে তাকে কষ্ট দিলেন না, কিন্তু তিনি বললেন, হে পিতা, এরা জানে না কি করছে, এদেরকে ক্ষমা করো। তাহলে ঈশ্বর প্রভু কত দয়া কৃপা করুণাকারী, তিনি আমাদের আশীর্বাদ করলেন, তিনি আমাদের পাপের ক্ষমা দিলেন। তিনি কোনো রকম পাপ করেননি, তার সেই জন্মকাল থেকে আর মৃত্যু পর্যন্ত কোনো মতে তিনি কোনো কিছু পাপ করেননি, তার মধ্যে কোনো ছল পাওয়া যায়নি, কোনো কিছু ছল চাতুরি দ্বারা জীবনযাপন করেনি। তাও তিনি আমাদের জন্য সমস্ত সেই পাপ ভার তুলে নিলেন, আমাদের জীবনপণ সমস্ত কিছু তার জীবনে দেখিয়ে দিলেন যে হ্যাঁ, আমরা খ্রিস্ট হতে থেকে কেমন জীবনযাপন করতে পারি, একটা মানুষের কেমন জীবনযাপন হওয়া উচিত। তাই আমরা যারা খ্রিস্ট হতে জন্মগ্রহণ করেছি, আমাদের পবিত্র আত্মায় জন্মগ্রহণ হয়েছে, পরবর্তীতে আমাদের এগুলো করতে হবে বা করা উচিত। আমরা যেন এই সমস্ত বাক্যকে মনে রাখি, কার্যকারী করি। আর 24-এ বলছে, তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যতা পাইয়াছ। হালেলুইয়া। তাহলে আমরা তার সেই ক্ষত দ্বারা আরোগ্যতা পেয়েছি। আমরা সমস্ত সেই দেহকে যেন খ্রিস্টের সমস্ত দেহের সঙ্গে আমরা জুড়ে দিই। আমাদের পাপ ভার তিনি তুলে নিলেন, আর তিনি আমাদের পাপের জন্য মরলেন, তিনি ক্ষত বিক্ষত হলেন না, তার সেই ক্ষত দ্বারা, তার অমূল্য রক্ত দ্বারা আমরা আরোগ্যতা পেয়েছি। 25-এ বলছে, কেননা তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে, কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়ে আসিয়াছ। হালেলুইয়া। তাহলে আমরা সেই অধ্যক্ষর কাছে ফিরে এসেছি, যা খ্রিস্ট যিশু। আমরা ভ্রান্ত মেষের ন্যায় আমরা চলে গিয়েছিলাম, কোথায় যাচ্ছিলাম, কি করছিলাম, অন্ধকারে কারাকূপে শয়তান দিয়াবলের দিকে পড়েছিলাম, কিন্তু ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুতে আমাদের রক্ষা করলেন, আমাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ করলেন, যেন আমরা পবিত্র আত্মায় জন্মগ্রহণ করে আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি।
তাই তো তিনি আমাদেরকে তার চরণতলে আনলেন, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করার জন্য তিনি আমাদেরকে এই সমস্ত বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করছেন। তাই আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা যদি আমাদের পবিত্র আত্মায় জন্ম হয়েছে, তাহলে এই পরবর্তী জন্মের পরে আমাদের এই সমস্ত কার্য, সমস্ত আজ্ঞার শিক্ষা সকল বাক্য সকল পালন করে চলতে হবে, যা খ্রিস্ট যিশু আমাদের আদর্শ, খ্রিস্ট যিশু আমাদের শিক্ষক, খ্রিস্ট যিশু আমাদের পথ প্রদর্শক, খ্রিস্ট যিশু আমাদের জীবন পথের একমাত্র সারথি। তিনি আমাদের সমস্ত কিছু জীবন পথে আমাদের সমস্ত কিছু দেখিয়েছে, শিখিয়েছে, জানিয়েছে। আমরা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চললে আমরা ধার্মিকতা পাবো, পবিত্রতা পাবো, আমাদের জীবনের সমস্ত শয়তান দিয়াবল থেকে ছুটকারা পেয়ে আমরা অনন্ত জীবনের পথে স্বাধীন হয়ে ধাবিত হব। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এই সমস্ত বাক্য আমাদের জন্য। আমরা যদি এই সমস্ত বাক্যকে সঠিক রূপে পালন করে চলি, তাহলে আমরা আশীর্বাদ অনুগ্রহ পাবো। প্রভু যিশুর জীবনের আরেকটা ঘটনার কথা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। লুক 4 অধ্যায়ের 14 থেকে 24 পদে এখানে বলছে, তখন যিশু আত্মার পরাক্রমে গালিলে ফিরিয়া গেলেন এবং তাহার কীর্তি চারিদিকে সমুদয় অঞ্চলে ব্যাপিল। আর তিনি তাহাদের সমাজগৃহে উপদেশ দিয়া সকলের দ্বারা গৌরবান্বিত হইতে লাগিলেন। আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন সেই নাসরাতে উপস্থিত হইলেন এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারের সমাজগৃহে প্রবেশ করিলেন ও পাঠ করিতে দাঁড়াইলেন। তখন যিশাইয় ভাববাদীর পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল। আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পড়িলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিগের নিস্তার করিয়া দিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন। তাহাতে সমাজগৃহে সকলের চক্ষু তাহার প্রতি স্থির হইয়া রহিল। আর তিনি তাহাদিগকে বলিতে লাগিলেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। তাহাতে সকলে তাহার বিষয়ে সাক্ষ্য দিল ও তাহার মুখ নির্গত মধুর বাক্য আশ্চর্য বোধ করিল। আর কহিল, এ কি পুত্র নহে? তিনি আমাদিগকে কহিলেন, তোমরা আমাকে অবশ্য এই প্রবাদ বাক্য বলিবে, চিকিৎসক আপনাকেই সুস্থ করো। কফরনাহুমে যাহা যাহা করা হইয়াছে বলিয়া শুনিয়াছি, এখানে এই স্বদেশে করো। তিনি আরও কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, কোনো ভাববাদী স্বদেশে গ্রাহ্য হন না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এখানে একটা কিছু বাক্য দেখছি যা প্রভু ঈশ্বর পিতা তিনি বলছেন লুক 4 অধ্যায়ের 14 থেকে 24 পদে। এখানে প্রভু যিশু যখন তিনি সেই কার্য করার জন্য, যখন তিনি সেই পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে যখন ফিরে এলেন তার দেশে গ্রামে, তার সেই কফরনাহুমে দিয়ে যখন তিনি সমস্ত কিছু কার্য করে তিনি যখন চলে এলেন গালিল থেকে কার্য করে তিনি যখন চলে এলেন তার সেই দেশে নাসরতে, তখন তাদের সেই নাসরতে থাকা সেই গৃহ মন্দিরে, মানে যেখানে প্রভুর আরাধনা হয়, তারা সেই যেসাইয় পুস্তক পাঠ করছিল। প্রভু যিশু সেইখানে সেই যেসাইয় পুস্তক পাঠ করছিলেন না। তাদের কাছে সেই যেসাইয় পুস্তকের সেই সমস্ত পদ সকল এলো যেখানে প্রভু বলছেন যে প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, যে প্রভু আমাকে সে অভিষিক্ত করেছেন দরিদ্রদের কাছে সুসমাচার, দরিদ্রদের কাছে মুক্তির কথা, দরিদ্রদের কাছে তাদের সমস্ত অন্ধকারের কথা দূর করে চক্ষুদান, মানে তাদের মুক্তির কথা জানানো, উপদ্রব দিগের নিস্তার করিবার জন্য তিনি সেই প্রসন্নতার বৎসর সকল ঘোষণা করতে এসেছেন। তিনি এই সমস্ত কথা উচ্চারণ করলেন, বললেন যা বাক্যে আছে, আর সেগুলো সম্পূর্ণরূপে তার জীবনে পূর্ণ হচ্ছে। কারণ আমরা জানি প্রভু যিশু সেই ভাববাদী গ্রন্থকে পূর্ণ করতে এসেছেন। সমস্ত ভাববাদীর কথা তার বিষয়ে যা বলা ছিল সেগুলোকে তিনি পূর্ণ করতে এসেছিলেন। আর যেসাইয়র ভাববাদী পুস্তকে যে কথা এখানে পূর্ণ হওয়ার ছিল সেটা তিনি পূর্ণ করছেন। তিনি সেই আত্মাতে পরিপূর্ণ হয়ে মানুষের কাছে কথা বলছেন। তিনি অভিষিক্ত হয়ে তিনি জগতের মাঝে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করছেন, যারা ভগ্ন চূর্ণের হৃদয় তাদের কাছে প্রচার করছেন যাতে তারা পরিত্রাণ পায়। সেই সমস্ত মানুষরা যারা ব্যভিচার পাপী, যারা শয়তান দিয়াবলের মন্দতায় বন্দী, তাদের কাছে সুসমাচার প্রচার করছেন। যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে তাদের কাছে সত্য শিক্ষা, চক্ষু দানের কথা বলছেন, সত্যকে জানাচ্ছেন, স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল বলছেন। তিনি ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পূরণ করতে
হেঁটে এসেছেন। আর তিনি যখন এই সমস্ত কথা বলছেন তখনকার সেই ব্যবস্থা ব্যক্তারা, শাস্ত্রীয় সেই সমস্ত যারা আছেন লোকেরা, তারা সমস্ত কিছু প্রভু যিশুর বিষয়ে কথা শুনে তারা এক দৃষ্টে চেয়ে আছে। তারা জানে এ তো সেই যোসেফের ছেলে, এ তো সেই মরিয়মের ছেলে, তাহলে এ কেমন করে মানুষের কাছে পরিত্রাণের বিষয়, এ কেমন করে মানুষের কাছে সেই চোখ খুলে দেওয়ার বিষয়, এ কেমন করে সেই সমস্ত জগতের মাঝে মুক্তির বিষয় এবং জগতের মাঝে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করতে এসেছে, এবং এ কেমন করে বলতে পারে যে আমি ঈশ্বরের পুত্র, আমি স্বর্গ থেকে এসেছি। যখন প্রভু যিশু এই সমস্ত কথা বলছিল, প্রভু যিশু যখন তার সেই সমস্ত অলৌকিক কার্যের কথা জগতের মানুষ শুনেছিল, তখন তারা এই প্রবাদ বাক্য বলছে যে চিকিৎসক আপনাকে সুস্থ করুক, তুমি যেমন কফরনাহুমে কার্য করেছো তাহলে তোমার স্বদেশে এইখানে তুমি করো, দেখি আমরা তোমার সেই মহিমা কার্য সকল দেখি। আর প্রভু যিশু তাদের উত্তরে কি বলেছিল, যে আমি সত্য তোমাদিগকে বলিতেছি যে বাপবাদী স্বদেশে গ্রাহ্য নয়। তাহলে আমরা জগতের মাঝে যারা এই প্রভুর কার্য সকল করি বা আমরা জগতের মাঝে চলি, এই বাক্য আমাদের জীবনেও কার্যকারী হচ্ছে বা হয়। যখন আমরা প্রভুতে বিশ্বাসী হই, তখন আমরা যখন আমাদের দেশে গ্রামে পাড়ায় আমাদের রাস্তাঘাটে চলাফেরা করি, জগতের মানুষ কত বাজে মন্দ কথা বলে, এ খ্রিস্টান হয়েছে, গরুর মাংস খায়, ব্যাং খায়, সাপ খায়, এই খায় তাই খায়, কত রকমভাবে মন্দ কথা বলে। খ্রিস্টানরা এইরকম বাজে আচরণ ব্যবহার করে, বিধর্মীয়দের বংশ, বিধর্মীয়দের সমস্ত ধর্ম নানান রকমভাবে মানুষের উপরে কত রকম অত্যাচার করে, আমাদের বাজে মন্দ কথা বলে, আমাদের কত রকমভাবে তাড়না দেয়, দুঃখ কষ্ট সমস্যায় ফেলে। তাহলে প্রভু যিশুর সমস্ত কথা আমাদের জীবনে গ্রাহ্য হচ্ছে, আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি প্রভু যিশুর মতো আমাদের গ্রাম শহর থেকে সরে গিয়ে অন্য জায়গায় প্রভুর কথা বলি, সেখানে আমরা সমাদর পাই, সেখানে মানুষ আমাদের ভালো বলে, গ্রহণ করে, প্রভুর কথা সকল মন দিয়ে শোনে। কিন্তু আমরা যদি আমাদের পাড়া গ্রামে বাড়িতে ফ্যামিলিতে বলি, তখন মানুষ কত বাজে মন্দ কথা বলে, ঠাট্টা করে, হাসি করে, মন্দ কথা বলে। কারণ প্রভু যিশুর কথা সকল আমাদের জীবনে গ্রাহ্য হচ্ছে। কি হচ্ছে না, ভাববাদী স্বদেশে গ্রাহ্য নয়। যে ভাববাদী আছে, যে সমস্ত প্রভুর সন্তান আছে, তার নিজের দেশে, নিজের বাড়িতে, নিজের ফ্যামিলিতে সে কোনো মতে গ্রাহ্য নয়, তাকে হেয় জ্ঞান করে। তাই আমরা যেন প্রভুর এই সমস্ত বাক্যকে মনে রাখি আর শান্ত হয়ে নম্র হয়ে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। আমরা যখন খ্রিস্টতে নতুন জন্ম হয়েছে, আমাদের যখন পবিত্র আত্মাতে জন্ম হয়েছে, তখন আমরা পরবর্তীতে এই সমস্ত কার্য করব, এমনি করে জীবন এগিয়ে চলব। তাই আমাদের এই সমস্ত বাক্য প্রভু ঈশ্বর পিতা দিচ্ছেন, যাতে আমরা স্থির থাকি, আমরা যাতে চুপচাপ থাকি, আমরা যাতে শান্ত থাকি, আমরা যাতে তাদের নষ্টামি, দুষ্টতায়, মন্দতায় আমরা যেন মন না ভুলিয়ে, আমরা যেন দুর্বল না হয়ে পড়ি, খ্রিস্টের প্রেম থেকে, বিশ্বাস থেকে আমরা যেন সরে না পড়ি, শয়তান দিয়াবল কোনো মতে যেন আমাদের মন্দতায় না নিয়ে যেতে পারে। আর বিশ্বাসী সন্তানরা আমাদের আরেকটি বাক্য দ্বারা বুঝতে পারবো যে প্রভু ঈশ্বর কি বলছেন। 1 পিতর 1 অধ্যায়ের 3 থেকে 7 পদে বলছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন, অক্ষয়, বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রইয়াছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা জগতের এই সমস্ত মন্দ মানুষদের কথাই ভুলব না, তাদের নষ্টামিতে, মন্দতাতে, চাতুরিতে, তাদের বাজে মন্দ কথাতে, তাদের সমস্ত কথাতে আমরা কোনো মতে ভুলব না। কারণ ঈশ্বর প্রভু আমাদের যখন খ্রিস্ট যিশুতে মৃতগণের মধ্য হইতে আমাদের উত্থাপিত করেছে, পুনর্জন্ম দিয়েছে, আমাদের যখন খ্রিস্ট যিশুতে জন্ম হয়েছে, আমাদের যখন সেই সমস্ত আত্মাতে জন্ম হয়েছে, তাহলে আমরা তার সেই অক্ষয়, বিমল এবং অজর দয়াধিকারী, যে আমাদের কোনো মতে শেষ হবে না, যা কোনো মতে আমাদের জীবন থেকে নিয়ে নেওয়া হবে না। আমরা তার সেই সমস্ত দয়াধিকারী স্বর্গের নিমিত্ত আমাদের সঞ্চিত হয়ে রয়েছে, যেন আমরা স্বর্গ যেতে পারি, আমরা যেন অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। আমাদের জন্য এই সমস্ত আশীর্বাদ সকল তুলে রেখেছেন, যা আমরা পাবো। তাই আমাদের যখন জন্ম হয়েছে খ্রিস্টতে, পবিত্র আত্মাতে, তাহলে আমরা এই বিমল, অজয় এবং অক্ষয়তার আমরা সমস্ত দায়াধিকারী, যা কোনো মতে আমাদের থেকে কেড়ে নেওয়া হবে না। আমাদের সেই নির্মল করা হয়েছে, পবিত্রতায়, ধার্মিকতায় গড়ে নেওয়া হচ্ছে, আমাদের সেই অক্ষয় মুকুট পরানো হবে, আমরা তার সন্তান হয়ে সেই অনন্তকাল অবধি থাকবো। আর সেই সমস্ত স্বর্গের দায়াধিকারী আশীর্বাদ সকল আমাদের জন্য সঞ্চিত করা আছে। যখন আমরা এই 80, 90, 100 বছরের জীবনকে 60, 70, 50 এবং আমাদের এই জীবনকাল যত দিন আছে, আমাদের এই শরীর নশ্বর দেহ যখন চলে যাবে, তারপরে গিয়ে আমাদের এই সমস্ত
অক্ষয় বিমল অজর দেহকে আমরা ধারণ করব। আর আমাদের জন্য যে দায়াধিকার আমাদের ঈশ্বর প্রভু তুলে রেখেছেন, সঞ্চিত করে রেখেছেন, সেটা আমরা পাবো। কারণ খ্রিস্ট যিশুতে আমাদের পুনরুত্থান, আমাদের অনন্ত জীবন আমাদের প্রভু ঈশ্বর পিতা দিচ্ছেন। কারণ আমাদের সেই পবিত্র আত্মাতে জন্ম হয়েছে, আমরা খ্রিস্টের উপরে বিশ্বাস করে তার জন্ম পেয়েছি বা আমাদের দেওয়া হয়েছে। আর 5 বলছি, এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ, যে পরিমাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা আমরা এখনো পর্যন্ত রক্ষিত আছি। আমাদের জীবনে সমস্ত কিছু ঈশ্বরের পরিত্রাণ শেষকালে প্রকাশ পাবে, যেন আমরা তার সঙ্গে সেই স্বর্গরাজ্যে মিলিত হতে পারি, তার সঙ্গে অনন্ত জীবনে থাকতে পারি। ঈশ্বর প্রভু আমাদের জন্য সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছেন, আমাদের জন্য প্রস্তুত করা আছে। কারণ ঈশ্বর প্রভু কি বলে যে আমি যাচ্ছি আর তোমাদের জন্য সেই ঘর প্রস্তুত করতে যাচ্ছি, কারণ আমার পিতার গৃহে অনেক ঘর আছে, বাসস্থান আছে, যদি না থাকতো তাহলে আমি তোমাদের বলতাম। তাহলে সেই স্বর্গরাজ্যে আমাদের জন্য সমস্ত কিছু প্রস্তুত করা আছে। পরিত্রাণের জন্য আমাদের সেই পথ দ্বারা আমাদের চলতে হবে, আমাদের সমস্ত দায়াধিকার করা হয়েছে। যদি আমরা খ্রিস্টের পুনরুত্থান বিশ্বাস দ্বারা নতুন জন্ম দ্বারা জীবনে এগিয়ে চলছি, তাহলে সমস্ত কিছু আমাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছেন। আর 6 বলছে কি, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্থ হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের জন্য এই সমস্ত আশীর্বাদ, বিশ্বাস, পরীক্ষা সিদ্ধতা এবং মহামূল্য দয়া কৃপা করুণা ঈশ্বর প্রভু দিচ্ছেন। আর অগ্নি দ্বারা যখন আমরা পরীক্ষিত হয়ে সেই আমরা তার প্রকাশকালে প্রশংসা গৌরব ধন্যবাদের সমাদরের সেই প্রত্যক্ষদর্শী হয়ে আমরা যখন তার সামনে দাঁড়াবো, আমরা যখন তার সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ হব, তিনি আমাদের এই সমস্ত কালের যে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা এগুলো সমস্ত কিছু ভুলিয়ে দেবেন। কারণ সেই রোমীয় পুস্তকে প্রভু বলে কি যে আমাদের এই কালে দুঃখ কষ্ট তখনকার মহিমার আগে কোনো কিছু নয়। তাহলে ঈশ্বর প্রভু যে আমাদের মহিমা প্রকাশ করবেন, আমাদের গৌরব দেবেন, তিনি আমাদের যে প্রতাপে প্রতাপান্বিত করবেন, তাহলে আমাদের এই সমস্ত দুঃখ কষ্ট কোনো কিছু নয়। আমরা শুধু সময়ের অপেক্ষা। এই কালের জীবন সকল আমরা যেন এমনভাবে পালন করে চলি, ঈশ্বর প্রভু আমাদের দ্বারা মহিমান্বিত গৌরবান্বিত হয়। তাই আমাদের যখন পবিত্র আত্মায় জন্ম হয়েছে, খ্রিস্ট যিশুতে জন্ম হয়েছে, তাহলে এর পরবর্তীতে আমাদের কি আছে আমরা বুঝতে পারছি। আমরা খ্রিস্টতে এমনভাবে জীবনযাপন করে চলবো যেন আমরা পরবর্তী মানুষকে আমরা যেন এটাই বলতে পারি যে হ্যাঁ, তোমরাও খ্রিস্টতে সেই নতুন জন্ম গ্রহণ করো, যেন তোমাদের পরিত্রাণ হয়, অনন্ত জীবন হয়। আর বিশ্বাসী সন্তানরা আমাদের এই খ্রিস্টতে জন্ম হওয়ার পরে, পবিত্র আত্মাতে জন্ম হওয়ার পরে পরবর্তীতে আমাদের জীবন সকল যে দুঃখ কষ্ট বাধা বিপত্তির সমস্যা সকল আসছে, যে সমস্ত ঝড় তুফান বিপদ সকল আসছে, আমাদের জীবনে যে সমস্ত সমস্যা সকল আসছে, আমরা নম্রতার সঙ্গে, ধৈর্যতার সঙ্গে, প্রেমের সঙ্গে এবং খ্রিস্টের বিশ্বস্ততার সঙ্গে আমরা পালন করি, তার বাক্য দ্বারা কার্যকারী করি, ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করবেন। তার জন্য এই বাক্য আমাদের, যে খ্রিস্টের জন্মের পরে আমাদের অনেক কিছু কার্য থাকে যে ঈশ্বর প্রভু দিচ্ছে। সর্বোপরি আমাদের সুসমাচার প্রচার করতে হবে, খ্রিস্টের মতন জীবনযাপন করতে হবে, আমাদের সমস্ত কিছু তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করতে হবে। তাই তো তিনি আমাদেরকে এই সমস্ত জন্ম দিয়েছেন, যাতে আমরা তার সমস্ত সেই কার্য সকল আমাদের আচরণ ব্যবহারে এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজে, আমাদের সমস্ত কথা বলায়, দৃষ্টিভঙ্গিতে আমরা সমস্ত কিছুতে বলতে পারি। কাউকে আমাদের ভাববাদী করা হয়েছে, কাউকে আমাদের প্রচারক করা হয়েছে, কাউকে আমাদেরকে সেই রোগ ব্যাধি সুস্থ করার জন্য করা হয়েছে, কাউকে আমাদের নানান রকমভাবে প্রভুর কথা সকল বলার জন্য করা হয়েছে। আমরা নানান রকমভাবে প্রভুর কার্য সকল করে থাকি, আমরা তার প্রেম সকল দেখিয়ে থাকি। তাই যত আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আছি, পরবর্তীতে যারা হব, সবাইকার আমাদের পরবর্তীতে এই সমস্ত কার্য করতে হবে, যে খ্রিস্টের জন্মের পরে, পবিত্র আত্মাদের জন্মের পরে আমাদের সমস্ত কিছু তা আজ্ঞার শিক্ষা সকল তিনি যা দিচ্ছে সেগুলো পালন করতে হবে। জগতে আমরা খ্রিস্টতে জন্মগ্রহণ করার পরে যেন আমরা জগতের মানুষের মতো না চলি, তার জন্য আমাদের শিক্ষা দিচ্ছে প্রভু। কারণ আমরা যদি জগতে থেকে জগতের মানুষদের মতন আচরণ ব্যবহার করি, তাহলে আমাদের খ্রিস্টতে জন্ম কি হলো, আর আমাদের সেই পবিত্র আত্মাতে বা চলা কি হলো। তাই আমরা যখন পবিত্র আত্মাতে জন্ম পেয়েছি, খ্রিস্টতে আমাদের যখন জন্ম হয়েছে, আমাদের পরবর্তী জীবন সকল খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল তিনি যা দিচ্ছে শিক্ষা, সেই মতো পালন করে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ তিনি দান করছেন এবং অনন্ত জীবনের ভাগীদার করছেন। আর আমাদের সামনে আদর্শ স্বরূপ রূপে কি আছে না, প্রভু যীশু। তিনি আমাদের জীবন সকল দেখিয়ে
দেখিয়েছেন যে একটা মানুষের জীবন কেমন হওয়া উচিত। তিনি আমাদের সেই আদর্শ স্বরূপরূপে আছে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা প্রভু যিশুকে পদাঙ্ক অনুসরণ করে চলি। তিনি আমাদের আশীর্বাদ যুক্ত করছেন, দয়া কৃপা করুণাতে ভরপুর করছেন। তাই আসুন বিশ্বাসী সন্তানরা আমরা যা কিছু বাক্য দেখলাম, শুনলাম, পড়লাম, বুঝলাম, সমস্ত কিছু আমাদের জীবনে পালন করি এবং কার্যকারী করি। আর ঈশ্বর প্রভু যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা আমরা যা কিছু বাক্য পড়লাম এবং আলোচনা করলাম, এগুলো যাতে আমরা জীবনে কার্যকারী করতে পারি, আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি, আমরা একটা ছোট্ট করে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি মহান দয়ালু কৃপাময় জীবন্ত জাগ্রত পিতা ঈশ্বর প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ দ্বারা আমাদের সমস্ত বাক্য দিলে। প্রভু আমাদের যে খ্রিস্টতে জন্ম হওয়ার পরে, আমাদের পবিত্র আত্মাতে জন্ম হওয়ার পরে আমরা কেমনভাবে চলবো, কেমন আমাদের জীবনযাপন হবে আমরা অনেকে বুঝতে পারি না, কিন্তু তুমি আমাদের আজকে বোঝালে, দেখালে, জানালে যে আমরা খ্রিস্টতে জন্মগ্রহণ করার পরে, আমাদের পবিত্র আত্মাতে জন্ম হওয়ার পরে আমাদের কেমন চলা উচিত। প্রভুকে তোমার এই বাক্য সকল আমাদের জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের দুর্বল না করতে পারে, আমাদের সেই অন্ধকারে কারাকূপে না আর ফেলতে পারে প্রভু। কারণ তুমি তোমার অমূল্য রক্তে আমাদের সূচি ধৌত করে আমাদেরকে সেই অন্ধকার কারাকূপ থেকে উঠিয়েছো, আমাদের জীবন পথে চলার জন্য অগ্রসর করাচ্ছে প্রভু। অনন্ত জীবন দেবে বলে তুমি আমাদেরকে শাসন করছো, শিক্ষা দিচ্ছ, আমাদেরকে বোঝাচ্ছ, জানাচ্ছ। তাই আমাদের যে পরবর্তী জীবন সকল আছে, পরবর্তী সময় সকল আছে, এই পৃথিবী থাকাকালীন সমস্ত কিছু তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে যেন চলতে পারি, তোমার সেই সমস্ত আদর্শকে আমাদের জীবনে কার্যকারী করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আমাদের মধ্যে থেকে সমস্ত মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ, সমস্ত রাগ, সমস্ত সেই ব্যভিচার, পাপ, হিংসা সকল তুমি দূর করো যিশু নামেতে। তোমার কার্যকারী সন্তানরূপে গড়ে নাও তুমি আমাদেরকে। প্রভু গো, আমার দেহ মন আত্মা তোমার চরণতলে সমর্পণ করি, আর তুমি আমাদেরকে গড়ে নাও। এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, শুনছে এবং বাক্য সকল বুঝছে প্রভু গো, তাদেরকে পরবর্তীতে আরো বাক্য বুঝতে সাহায্য করো, তোমার এই বাক্য সকল পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। যত সন্তানরা পরবর্তীতে আরো ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, তাদেরকেও তুমি জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, যেন সবাই তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারে। প্রভু গো, আমাদের দেহ মন আত্মাগুলোকে পবিত্র আত্মা দ্বারা তুমি চালিত করো, আমাদের আদর্শ সকল খ্রিস্ট যিশু সেই মতো আমরা যেন জীবনযাপন করতে পারি প্রভু, সেই মতো তুমি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করো, আগিয়ে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি তোমার অদ্ভুত প্রেম, দয়া কৃপা করুণার জন্য। প্রভু আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের জীবনগতি ভারকে তুমি তোমার মতো করে আমাদেরকে চালাও। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।